ভাইয়ের কাছে প্রশ্ন, মরক্কোর যে সাম্প্রতিক যে সাফল্যটা, এটা আসলে এটার রহস্যটা কি? মরক্কোর যে সাফল্যটা আমরা দেখতে পাচ্ছি, তাদের যে পারফরমেন্স দেখতে পাচ্ছি, এটার আসলে রহস্যটা কি? আপনি যদি মরক্কোর খেলা দেখেন, মরক্কো আর সংঘবদ্ধ ফুটবল খেলতে পছন্দ করে। 2022 বিশ্বকাপেও তারা দেখিয়েছে তাদের সামর্থ্য আসলে কতটা। সেমিফাইনাল খেলেছে, কেউ আসলে প্রত্যাশাই করেনি যে এমন একটা আফ্রিকার একটি দল এসে হুট করে একটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। যদিও ফ্রান্সের বিপক্ষে তারা আসলে জিততে পারেনি, তবে তারা যে ফুটবলটা পুরো টুর্নামেন্টে দেখিয়েছে তারই ছাপ আমরা এবারও দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচেই তারা ব্রাজিলকে, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আটকে দিয়েছে। এটা তাদের জন্য নিঃসন্দেহে বড় একটা প্রাপ্তি যে বড় দলগুলোর বিপক্ষে তারা সাফল্য পাচ্ছে। এখন তাদের পরবর্তীতে যে ম্যাচটা তাদের রয়েছে হাইতির বিপক্ষে, এবং এই ম্যাচটা খুব ক্রুশাল তাদের জন্য হতে যাচ্ছে, যেটা মাহফুজ ভাই বললো যে খুব বড় একটা মার্জিনে তারা জিততে চাইবে। আসলে বিষয়টা এমনই হবে, তার কারণ তারাও চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে। অন্যদিকে ব্রাজিল রয়েছে, তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইবে। গ্রুপ চ্যাম্পিয়ন হইলেই তো আপনার আলটিমেটলি আপনি রাউন্ড অফ 32-তে একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো সেই অ্যাডভান্টেজটা তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না। এখন ব্রাজিলও যা চাইবে স্কটল্যান্ডের বিপক্ষে বড় একটা মার্জিন, কারণ এখন এই দুই দলের মধ্যে লড়াইটা মনস্তাত্ত্বিক। তারা এখন চাইবে গোল ব্যবধানটা আসলে বাড়াতে, কারণ যে গোল ব্যবধানে এগিয়ে থাকবে সেই রাউন্ড অফ 32-তে একটা অ্যাডভান্টেজ পাবে। এবং মরক্কো নিঃসন্দেহে যে ম্যাচটা হাইতির বিপক্ষে, এই ম্যাচেও তারা তাদের যেই জিতবে তো এটা আমরা আশা করছি, কারণ মরক্কোর আসলে তারা যে ধরনের ফুটবল খেলে, তারা হয়তো ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো একেবারে আক্রমণাত্মকভাবে ফুটবল খেলে না, কিন্তু তারা জানে কিভাবে আসলে গোল করতে হয়। হয়তো আমরা হাই স্কোরিং বলতে যেটা বলছিলাম, হয়তো 4-5 ব্যবধানে হয়তো হবে না, বাট অন্তত 2-0 বা 3-0 এরকম হতে পারে আসলে এই ম্যাচটা। ভাইয়ের কি মনে হয় যে ভবিষ্যতে আসলে মরক্কো কতটা শক্তিশালী দল হিসাবে আপনি দেখছেন? মরক্কো লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপে যেই ফরমেশনে ফুটবল খেলেছে, যেই মুডে ফুটবল খেলেছে, এবারের ওয়ার্ল্ড কাপে তার ডিফারেন্ট মুডে তারা খেলছে। আপনি দেখবেন লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু একটু ব্যাকলাইন থেকে একটু গোছানো ফুটবল খেলে, একটু কাউন্টার অ্যাটাকে গিয়ে সেখান থেকে হচ্ছে গিয়ে ফিনিশিং টানার চেষ্টা করেছে, কিংবা হচ্ছে গিয়ে ম্যাচটাকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়া যায় কিনা এ ধরনের একটা ইন্টেন্সিটি নিয়ে তারা ফুটবল খেলেছে। কিন্তু এখন ওপেন ফুটবল খেলছে তারা, এবং প্রতিপক্ষকে তারা হচ্ছে একদম চোখে চোখ রেখেই ফুটবল খেলছে। মরক্কোর ফুটবলের ট্রানজ্যাকশনটা খুবই ইন্টারেস্টিং। আপনি মরক্কোর এই দলে কিন্তু খুব সম্ভবত বাইবর্ন মরক্কোর প্লেয়ার আসলে খুব একটা খুঁজে পাবেন না। একাদশের সব প্লেয়ারই হচ্ছে গিয়ে মোটামুটি বাইরে থেকে আসে। ইভেন দো ফ্রান্স আন্ডার 21 ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার আছে 2 জন, যারা কিনা হচ্ছে গিয়ে ফ্রান্স টিমে খেলার মতো ক্যাপাবল ছিল। সো ওই ধরনের একটা জায়গা থেকে আপনি যখন একটা টিম করবেন, কোচ তখন মাল্টি ডাইমেনশনাল প্রোডাক্ট পায়, তার জন্য অনেক কিছু ইজি হয়ে যায়। ওদের ব্যাকলাইন নিঃসন্দেহে খুবই ভালো। সবচাইতে বড় ট্রানজ্যাকশন হয়েছে এবার তাদের মিডফিল্ডে, যেটা গতবার মিসিং ছিল। তাদের মিডফিল্ডের এত বেশি একটা ছন্দ, যেটা ব্রাজিলের এগেনস্টে আপনি দেখেছেন, কাসিমিরোর মতো মিডফিল্ডার, অভিজ্ঞ মিডফিল্ডার একদম খাবি খেয়েছে বলা যায়। তাদের 18-19 বছর বয়সী প্লেয়ারদের যে ট্রানজ্যাকশন, যে গতি, সেই গতির সামনে বুঝতেই পারেনি, এবং তারা এই ফুটবলটাই খেলবে। এবং ম্যাচের ডাগ আউট থেকে কোচ যখন একটা নির্দেশনা দেন, সেই নির্দেশনাটা ফুটবলাররা কত দ্রুত মাঠে বাস্তবায়ন করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ম্যাচের একটা টিমের ভালো খেলা মন্দ খেলার উপর অনেক কিছু নির্ভর করে ফুটবলে। আমার মনে হয় মরক্কোর এই জায়গাটা অনেক বেশি শক্তিশালী, যে তাদের ফুটবলারদের ফুটবল সেন্সটা অনেক অনেক বেটার। এটা কোনো ক্ষেত্রে অনেক বড় টিমের চেয়ে বেটার, কারণ তাদের ফুটবলাররা জন্ম থেকেই ফুটবল খেলে। এটা হচ্ছে গিয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়। আর তাদের কম্বিনেশনটা, মানে তাদের বোঝাপড়াটা বেশ ভালো মনে হয়েছে। মিডফিল্ডের সঙ্গে ডিফেন্সিভ মিড, কিংবা হচ্ছে গিয়ে মিডফিল্ডের সঙ্গে হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন, কখনো যখন উপরে উঠছে তখন আরেকজন ফুটবলারকে চোখের ইশারায় ব্যাক করা, দেওয়া, সেটা হচ্ছে গিয়ে মাঠে প্রয়োগ করা, এটা অনেক বেশি। আর কিছু সিম্বল থাকে, কোচ অনেক সময় দেখা গেল মুখে অনেক কিছু বলে না, কিছু সিম্বল দেয়। সেই সিম্বল আমি কিন্তু ব্রাজিলের এগেনস্টে দেখলাম, মানে খেয়াল করছিলাম যে কোচের আসলে ডাগ আউটের ইয়াটা কি, ইশারাটা কি। আপনি দেখবেন জাপানের কোচ মনে হয় এবার তাদের প্রথম ম্যাচে বেশ কিছু কাজ করেছে। এগুলো হচ্ছে সিম্বল, এগুলো ফুটবলে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, এগুলা নতুন নতুন জিনিস ইনভলভ হবে, কিছু নতুন ডাইমেনশন তৈরি হবে। আমার মনে হয় যে হচ্ছে কি এই ডাইমেনশনের একটা প্রসেসের মধ্যে
মরক্কোর ফুটবল আছে। আচ্ছা, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণে আমরা অনেক কথা বলেছি, অনেক খেলা নিয়ে আলোচনা করেছি। আসলে খেলার যে আমাদের খেলা যে চলবে, উত্তেজনাও চলতে থাকবে, কিন্তু আমরা এখন প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসি, তাই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফুটবলের সাথেই থাকবেন।